স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রিয়েসুস। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নানান অভিযোগের মুখে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গেল মার্চে শেখ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগেই তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির পরিচালক টেড্রোস আধানুম গেব্রিয়েসুস। 2024 সালের জানুয়ারিতে WHOর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এই মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না পুতুল। বাংলাদেশেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংঘ মানবাধিকার বিষয়ক অফিস খোলার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া জরুরি ছিল বলে মনে করেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত ভুল না সঠিক তা বলবে সময়। তবে বিভিন্ন দেশে এই মিশন খোলার অভিজ্ঞতা ভালো নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেয়া হয়। বিশ্বের 16টি দেশে এই অফিস আছে। বিশেষত যুদ্ধবিধ্বস্ত এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দেশগুলোতেই এই অফিস কার্যক্রম পরিচালনা করে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী মনে করেন, যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে সেসব দেশের ভাবমূর্তি ভালো নয়। তবে পরীক্ষামূলকভাবে এই অফিস খোলা যেতেই পারে। ব্যক্তিগতভাবে হয়তো আমি একটু নিরাশ যে আমাদের বর্তমানে তাদের যেসব অফিস আছে সেগুলো হচ্ছে অধিকাংশই যে যুদ্ধপীড়িত আফ্রিকা বা এশিয়ার যেসব দেশে যুদ্ধ বিগ্রহ বা হচ্ছে সেই সব জায়গায় তাদের অফিস আছে। এভাবে শত শত প্রাণহানি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা আমাদেরকে এখন আত্মসমালোচনার মুখে পড়তেই হবে। আমার মনে হয় এই অফিসটা ফাংশন করা উচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান বলছেন, এই অফিসের বিশেষ কোনো কার্যকারিতা নেই। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে অল পলিটিক্যাল পার্টি কনসেনসাসের মাধ্যমে আসা দরকার। কারণ দিন শেষে ইলেকশনের পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলি এটাকে চালাবে। সুতরাং সেই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে এই ধরনের বিষয়কে হ্যান্ডেল করবে সেটাও দেখার বিষয় আছে। তবে একটা ভালো দিক যে এটা 3 বছরের জন্য দেয়া হচ্ছে এবং আশা করা যায় যে বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি নির্বাচনের মাধ্যমে আসলে তারাও হয়তো এটা ভবিষ্যতে পর্যালোচনা করে দেখবেন। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের ঢাকা সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।